আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 162তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো পাঁচপারা সূরা নিসা 94 নাম্বার আয়াত। এই আয়াতে বলা হয়েছে ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনান। কেহ তোমাদেরকে সালাম প্রদান করলে তাকে বলেও না যে তুমি মুমিন নও। অর্থাৎ যে সালাম প্রদান করে তাকে মুসলিম বলতে হবে। এই আয়াতের তাফসীর, আয়াতের শানে নুজুল আজকে আলোচনার উদ্দেশ্য। এই শানে নুজুল একটি হাদিস আসছে সহিহুল বুখারী আরবি 2য় খণ্ড 660 পৃষ্ঠা, কিতাবুত তাফসীর, বাব ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনান। যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস হাদিস নাম্বার 4591। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। حدثني علي بن عبد الله قال حدثنا سفيان عن عمرو عن عطاء عن ابن عباس ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا. قال ابن عباس كان رجل في غنيمة له فلحقه المسلمون فقال السلام عليكم فقتلوه وأخذوا غنيمته فأنزل الله في ذلك إلى قوله عرض الحياة الدنيا تلك الغنيمة. আলহামদুলিল্লাহ। তো এই আয়াতের কিছু অপব্যবহার হয়, সেটা কিছু সতর্ক করে দিচ্ছি। সেটা হলো, কেউ যদি সালাম দেয় তাকে মুসলিম জানতে হবে, অমুসলিম বলা যাবে না। এই আয়াতটা কিভাবে নাজিল হয়েছে, কি কারণে, এর শানে নজুল যদি না জানে এটা তো হয় না, এইভাবে কথা তো চলে না। অনেক হিন্দু আছে মুসলিমদেরকে সুন্দরভাবে সালাম দেয়, তাই কি তাকে মুসলিম ভাবতে হবে? সে তো, আমি জানি তো সে হিন্দু, তারপরেও কোরআনে তো বলা আছে যে সালাম দিলে তাকে মুসলিম জানতে হবে। এটার উদ্দেশ্য জানতে হবে। এটা উদ্দেশ্য হলো, মুসলিমগণ আল্লাহর রাস্তায় তারা সফরে যাচ্ছিলেন, তো একটা লোকের সাথে দেখা হলো, তার কতগুলি বকরি ছিল। সেই লোকটা মুসলিমদেরকে সালাম করলেন, তারপরেও সম্পদের লালসায়, সম্পদের আকাঙ্ক্ষায় ওই মুসলিমগণ ওই লোকটাকে হত্যা করল। হত্যা করার পরে তার বকরিগুলা নিয়ে নিল মুসলিমগণ। তা আল্লাহ তাআলা কুরআন মাজিদে আয়াত নাজিল করলেন যে যে ব্যক্তি তোমাদেরকে সালাম দেয় তাকে মুমিন নও বলে না, সে মুমিন। এটা উদ্দেশ্য হলো, যে ব্যক্তি সালাম প্রদান করলো তারপরে তাকে হত্যা করে বকরিগুলো নেওয়া হলো, সে আসলে মুসলিম ছিল। এই সম্পদের লোভে তাকে হত্যা করে এই বকরিগুলো নিয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আরজাল হায়াতিদ দুনিয়া, পার্থিব সম্পদের লালসায় হত্যা করেছে। এটা আল্লাহ তাআলা কুরআন মাজিদে জানিয়ে দিলেন। তো এখানে সেই আমি
হাদিস পড়ার পরে আয়াতের তরজমা করব ইনশাআল্লাহ। এখানে বলা হয়েছে حدثني علي بن عبد الله قال حدثنا سفيان عن عمرو عن عطاء عن ابن عباس ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا قال ابن عباس كان رجل في غنيمة له ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন কানা রাজুলুন ফি গুনাইমাতিল্লাহু, এক ব্যক্তি ছিল যার কতগুলি বকরি ছিল, এক ব্যক্তির কতগুলি বকরি ছিল। গুনাইমাতিল্লাহু ফালাহিকাহুল মুসলিমুনা, সেই ব্যক্তির সাথে মুসলিমদের সাক্ষাৎ হলো। ফাকাল আসসালামু আলাইকুম, সেই ব্যক্তি মুসলিমদেরকে বলল আসসালামু আলাইকুম। ফাকাতালুহু, অতঃপর মুসলিমগণ সেই ব্যক্তিকে হত্যা করল। ওয়া আখাযু গুনাইমাতাহু, এবং তার বকরিগুলো নিয়ে নিল। ফাআনজালাল্লাহু ফি যালিকা ইলা কাউলিহি, অতঃপর আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করলেন, সূরা নিসা 94 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা যরাবতুম ফি সাবিলিল্লাহি, যখন তোমরা আল্লাহর রাস্তায় যাত্রা করো, ফাতাবায়ানু, তখন পরীক্ষা করে নিও, ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনান তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া, কেহ তোমাদেরকে সালাম প্রদান করলে পার্থিব সম্পদের আকাঙ্ক্ষায় বলিও না যে তুমি মুমিন নও। তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে এক ব্যক্তি, তার কিছু বকরি ছিল, সে মুসলিমদের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে তাদেরকে সালাম দিলেন। সালাম শোনার পরেও সেই মুসলিমগণ তাকে হত্যা করে তার বকরিগুলো নিয়ে নিল। আল্লাহ তাআলা বললেন যে যে সালাম দেয় তাকে বলেও না যে তুমি মুমিন নও। এই আয়াতে আরেকটি শব্দ আছে যে ফাতাবায়ানু, তখন তোমরা পরীক্ষা করে নিও। পরীক্ষা মানে লোকটি মুসলিম না অমুসলিম, এটা পরীক্ষা করতে বলছেন, যাচাই বাছাই করতে হবে। একটা লোক সালাম দিল, মুসলিমদের মতো মুসলিমরা যেরকম সালাম দেয় সালাম দিল, তারপরেও যাচাই বাছাই ছাড়া, পরীক্ষা ছাড়া তাকে হত্যা করে তার বকরিগুলো নিয়ে নিল মুসলিমগণ, এটা যে অন্যায় হয়েছে, এটা সম্পদের আকাঙ্ক্ষায়, সম্পদের লালসায় যে তাকে হত্যা করা হয়েছে, এটাই হলো আয়াতের উদ্দেশ্য। তো এখন কথা হলো যে যেহেতু বলা হয়েছে যে সালাম দিলে তাকে মুসলিম মনে করতে হবে, এই সব বাক্যর আগে যে আরেকটি শব্দ আসছে যে ফাতাবায়ানু, তাকে পরীক্ষা করে নিতে হবে, যে সে যাচাই বাছাই করতে হবে যে সালাম দিল সে ব্যক্তি মুসলিম কি হিন্দু। যদি হিন্দু থাকে সে সালাম দিল সে হিন্দুই থাকবে, আর যদি যাচাই বাছাই যদি সে হিন্দু না থাকে, সে যদি মুসলিম থাকে, তাহলে তাকে অমুসলিম বলে তাকে হেনস্থা করা যাবে না, তার সম্পদের লালসা তাকে হত্যা করা যাবে না, এটা হলো উদ্দেশ্য। যাই হোক, কোরআন মাজিদের অর্থ জেনে শুনে যারা শুধু কোরআন মাজিদকেই কেন্দ্র করে যারা আমল করে, তারা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ কোরআন মাজিদ এটা দুইটা বিষয় লক্ষ্য করে কোরআন মাজিদকে বুঝতে হবে। একটা উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ যেভাবে বুঝছেন, যেভাবে ব্যাখ্যা করেছেন, যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন, কোরআন মাজিদকে আমাদের সেইভাবেই বুঝতে হবে।
আরেকটা শর্ত হলো কোরআন মাজিদের আয়াত যখন নাজিল হয় শানে নজুল, এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটা কি কারণে নাজিল হয়েছে, এগুলো জানতে হবে। তা না জানলে কোরআনের শাব্দিক অর্থে অনুবাদ করে যদি আমরা আমল করি তাহলে কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে। তো বাংলাদেশের 1 কোটির উপর মুসলিম খ্রিস্টান হয়ে গেছে। তাদেরকে আমরা বলি আহলুল কোরআন, কিন্তু আসলে আহলুল কোরআন বলা যায় না, তাদেরকে খ্রিস্টানি বলতে হবে। কারণ তারা কোরআনকে মন গড়া ব্যাখ্যা করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিরুদ্ধে তারা অবস্থান নেয়। তারা হাদিসকে পরিত্যাগ করে কোরআনকে তাদের মন মতো ব্যাখ্যা করে সেই ইনজিল কিতাবের দিকে ঘুরিয়ে নেয় তাদেরকে। তে এইরকম মানুষ কোরআন মাজিদকে নিজস্ব ব্যাখ্যা করে, যে ব্যাখ্যার ক্ষমতা নিজস্ব ব্যাখ্যা যদি কেউ করে তাহলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমতুল্য ক্ষমতার দাবিদার হইল। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওহী আসছে, যেভাবে বুঝছেন, এটা আল্লাহ তাআলা সে নবীকে সেইভাবে ক্ষমতা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ওহীর মাধ্যমে সে দিনকে বুঝছেন। এখন কেউ যদি কোরআনকে নিজের মন মতো ব্যাখ্যা করে তাহলে নিজেকে নবীর সমতুল্য দাবি করা হয়। তো এইভাবে বিভিন্ন অশিক্ষিত, কোনো রকম অল্প শিক্ষিত, তারা বিরাট ইমানদার দাবি করে তারা বিভিন্ন প্রতারণার শিকার হয়ে তারা ধর্ম থেকে যে কিভাবে কবে যে সরে চলে গেছে সে নিজেও জানে না। যাই হোক, আমরা যেন কোরআন মাজিদকে সুন্দরভাবে, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, বুঝ দিয়েছেন, যেভাবে কোরআন মাজিদকে আমাদের বুঝতে হবে, গবেষণা করতে হবে, জানতে হবে, শিখতে হবে, সেইভাবে যেন আমরা কোরআন মাজিদ শিখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখানে 2টি শব্দিক অর্থ আছে। একটা হলো লিমান, মানে কার জন্য, কাদের জন্য, কার এবং কাদের। আলকা মানে নিক্ষেপ করা, প্রদান করা, পাঠ করা। এ বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।